দেখেন আমার পিছনের রাস্তাটা আমি ঘুরিয়ে দেখাচ্ছি। এই জায়গাটি মেরামত করতেছে। বৃষ্টি আসলে কিন্তু এই জায়গাটা হবিকল। বাংলাদেশের মতো গ্রামের মধ্যে যেরকম মাটির রাস্তার মধ্যে খাদা হয়, ঠিক সেরকমই এই জায়গাটি খাদা হয়। তার জন্য বললাম যে এখানে সেরকমই গ্রামের পরিবেশটা আমি পেয়েছি। আর একটা জিনিস, এই জায়গাটির মধ্যে এসে কিছু নানান ধরনের বাঁশের ঝুপ আমি দেখতে পেলাম। এই ঝুপের সিস্টেমগুলো আমি আপনাদেরকে হাতে ধরে দেখাবো। এই যে হচ্ছে বাঁশের ঝুপ, এই যে বাঁশের ঝুপ 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি হবে তার গিরাগুলি। এই যে দেখেন, এই যে দেখেন গিরাগুলি সিস্টেমটা কিরকম। মহান আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি অসাধারণ, দেখে অনেক ভালো লাগে। বাঁশের ঝুপগুলা এটা লাগানো হয়েছে, কিন্তু এত উচ্চতা হয় না এইগুলা, একদম ছোট ছোট হয়, 5 ফুট এর উপরে হয় না। আর এখানে অন্যান্য সাইডে বাঁশের ঝুপ আছে। এই যে আমার পিছনে দেখতে পারতেছেন বাঁশের ঝুপ। এই পার্কের মধ্যে চলাচল একদম গ্রামের মতো, আমার কাছে খুবই ভালো লাগছে। ভালো লাগার কারণে আমি মনে করলাম যে একটি ভিডিও তৈরি করি, যে দেশ ও দেশের বাহিরের বড় ছোট সবাই দেখতে পাই, দেখে একটু আনন্দ উপভোগ করতে পারে। এই যে দেখেন বাঁশের ঝুপ, এই যে আমার পিছনে দেখতে পারতেছেন, এটা হচ্ছে বাঁশের ঝুপ। 5 ফিট দূরত্ব করে লাগানো হয়েছে এই জায়গাটির মধ্যে। অনেকগুলা বাঁশের ঝুপ এই জায়গাটির মধ্যে। এই জায়গাটি একদম জঙ্গলের মতো হয়ে গেছে, কিন্তু এই জায়গাটির মধ্যে আমি এখনো পর্যন্ত দেখিনি যে কাজের লোক, মানে আমাদের বাংলাদেশি কোনো ওয়ার্কারকেও দেখি নাই, ইন্দোনেশিয়া কোনো ওয়ার্কারকেও আমি এখনো দেখি নাই। কারণ এটার মধ্যে যারা কাজ করে আজ মনে হয় ছুটি, তার জন্য কাউকে আমি দেখতে পেলাম না। এই পার্কের মধ্যে মনে হয় কাজের লোক রাখে না, না রাখার কারণে চতুর্পাশটা নোংরা হয়ে আছে। আমি আরেকটি পার্কে এর আগে গিয়েছিলাম, কিন্তু ওখানে অনেক সুন্দর, রাস্তাগুলি অনেক সুন্দরভাবে মেরামত করে রাখা হয়েছে। এই যে দেখেন একদম হবিকল আমাদের গ্রামের পরিবেশটা লাগতেছে এই জায়গাটির মধ্যে। এটা এক কর্নারের মধ্যে পড়ছে। এই যে দেখেন এটা হচ্ছে বাঁশের চোখ, এটা বাঁশের চোখ। আর আমার পিছনে বাঁশের চোখ। এখানে নানান ধরনের গাছগাছালি আছে এই জায়গাটির মধ্যে। আমার ভিডিওটি যদি ভালো লাগে সবাই কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।